কৃষকদের জন্য আবারও সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ২২তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তর। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত আপডেট সরাসরি আপনাদের দেখাবো, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কৃষকদের জন্য কেন সুখবর? কারণ কয়েকদিন আগেই কৃষক বন্ধুর টাকা পাঠানোর শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ই জানুয়ারি সেই শুভ সূচনা হয়েছে এবং সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি ওয়েট করুন, আপনারাও টাকা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। একই সঙ্গে আবার পিএম কিষাণের টাকা দেওয়ার জন্য আপডেট শুরু হয়ে গেল, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা দেওয়ার জন্য আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সমস্ত কৃষক কিন্তু পাবেন না, কারণ বেশ কিছু কৃষকের নাম ইতিমধ্যেই আগের কিস্তির আগে থেকেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ কি, সেখানে বলা হয়েছে যে দুটি কারণে এই সমস্ত কৃষকদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, একই পরিবারের একাধিক কৃষক পাচ্ছেন বা একাধিক উপভোক্তা পিএম কিষাণের টাকা পাচ্ছেন, সেই ধরনের বেশ কিছু কৃষককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সমস্ত কৃষক ২০১৯-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করেও টাকা পাচ্ছিলেন তাদের নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত কৃষক ছাড়া সংখ্যা অনেকটাই কমে যাবে। এবারের যে কিস্তির টাকা পাঠানো হবে সেখানে কিন্তু পিএম কিষাণে অনেকটা সংখ্যা কমে যাবে। আর আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বছরে ৩টি কিস্তিতে দেওয়া হয়, ২,০০০ করে, মোট ৬,০০০ টাকা। এবার যে কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন তা ডিসেম্বর থেকে মার্চ পিরিয়ড, এই সময়কার মধ্যেই দেওয়া হবে এবং এই পিরিয়ডের টাকা আপনাদের দেওয়া হবে। তো আপনাদের সরাসরি এই আপডেটটি যেমন দেখাবো, একই সঙ্গে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন বা কোন আপডেট এসেছে সমস্ত প্রক্রিয়া একেবারে ডিটেলসে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও সরাসরি দেখতে পারবেন আপনার এই ধরনের পরিবর্তন এসেছে কিনা, মানে কেন্দ্রীয় কৃষি দপ্তর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপডেট শুরু করে দিয়েছেন কিনা সেই সম্পর্কিত তথ্য। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ জানাবো প্রণব রায়বাবুকে এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। পিএম কিষাণের আপডেটটি দেখার জন্য আপনি গুগলে চলে আসবেন এবং সার্চ বারে এসে টাইপ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন তখনই আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, যার ইন্টারফেসটা এই ধরনের। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে দি অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 21st ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 19th November 2025 ইন কোয়েম্বাটুর, তামিলনাড়ু। অর্থাৎ 19শে নভেম্বর 2025-এ মাননীয় প্রধানমন্ত্রী 21তম কিস্তির টাকা পিএম কিষাণের যে ট্রান্সফার করেছিলেন সেই আপডেটটি দেখতে পাবেন। ঠিক তার নিচে এলে আমি আপনাদের এর আগে যে তথ্যগুলো দিয়েছি, অর্থাৎ কাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো সম্পর্কে দেওয়া আছে। প্রথমত, যে সমস্ত কৃষকের ল্যান্ড যা 1-2-2019-এর আগের রেকর্ড নেই তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাদ দিয়ে দেওয়া হয়েছে একই পরিবারের একাধিক ব্যক্তি যদি এই সুবিধা পেয়ে থাকেন তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো দেখে নেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসুন, এরা দেখতে পাবেন, দেখছেন 3টি কিস্তি, একটি এপ্রিল থেকে জুলাই, অপরটি ডিসেম্বর থেকে মার্চ, যেটা এখন আমরা পেতে চলেছি, আর একটি কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর, এর আগের বার যেটা আমরা পেয়েছি। এই 3টি কিস্তিতেই ২,০০০ করে, মোট ৬,০০০ টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এবার আপডেটটি দেখার জন্য আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। স্ক্রল করে নিচের দিকে গেলে এইখানে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস, এই যে অপশানটা আছে এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী পেজটা খুলে যাবে। এই পেজে আসার পরে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এটা দেখে দেখে যেমনটা আছে তেমনটাই বসিয়ে নেবেন। অর্থাৎ ক্যাপিটাল লেটারের কাছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দেখলে স্মল লেটার একইভাবে বসিয়ে নেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তবে তার আগে জানিয়ে রাখি, আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে আপনি এই যে ক্যাপচা কোডগুলো আছে ক্যাপচা কোড দিয়ে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। তারপর মোবাইল ওটিপি নিয়ে আপনি কিন্তু দেখে নেবেন বা আধার ওটিপি দিয়ে আপনি সার্চ করে দেখে নেবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর। তো আপনি এইভাবে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখে নেওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নম্বরটা পুনরায় পিছনে এসে এখানে বসিয়ে নিয়ে তারপর ক্যাপচা কোড বসিয়ে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন এবং সেই ওটিপি বসিয়ে নিলেই আপনার স্ট্যাটাস খুলে যাবে।
তো চলুন স্ট্যাটাসের পরিবর্তনটা দেখিয়ে দিই। তো আপনি আপনার স্ট্যাটাসটা যে বের করে নেবেন, সেখানে প্রথমেই দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশান। এই পার্সোনাল ইনফরমেশানের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে, আপনার নাম থাকবে মানে কৃষকের নাম থাকবে, ঠিকানা থাকবে, একই সঙ্গে রেজিস্ট্রেশন ডেট থাকবে, তার বাবার নাম থাকবে কিংবা স্বামীর নাম থাকবে কিংবা স্ত্রীর নাম থাকতে পারে, একই সঙ্গে মোবাইল নম্বর থাকবে। এর নিচে আপনি দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের আন্ডারেই কিন্তু দেখতে পাবেন ল্যান্ড সিডিং, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, একই সঙ্গে আপনার কেওয়াইসি স্ট্যাটাস। এই তিনটেই কিন্তু ব্লু টিক থাকতেই হবে। আর তিনটেতে যদি ব্লু টিক না থাকে, একটিতেও যদি আপনার নো কিংবা এখানে ক্রস সাইন থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না বা টাকা পেতে সমস্যায় পড়বেন। তাই অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান করবেন। ল্যান্ড সিডিংয়ের সমস্যা থাকলে এডি অফিসে যোগাযোগ করবেন। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের সমস্যা থাকলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। একই সঙ্গে কেওয়াইসি স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনি কিন্তু অনলাইনেই করে নিতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এক্ষেত্রে কারো প্রবলেম থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ভিডিও দিয়ে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে। এরপরেই কিন্তু আপনারা পাবেন আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ সর্বশেষ ইনস্টলমেন্টের আপডেট আপনি পেয়ে যাবেন। এই উপভোক্তা ইতিমধ্যে 14টি কিস্তির পেয়ে গেছেন টাকা, আর 15 নম্বর কিস্তির ঘরে আপডেট এসেছে। দেখুন এফটিও প্রসেসডের ঘরে নো আছে, ক্রস সাইন আছে। পেমেন্ট স্ট্যাটাস দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভেল বাকি আছে। এবং নিচের দিকে আপনি যদি চলে যান তাহলে দেখতে পাবেন পেমেন্ট মোড আধার, এটাও লেখা চলে এসেছে। আপনারা জানেন পিএম কিষাণের টাকা আধারের মাধ্যমে ডিবিটি ট্রান্সফার করা হয়, যা মাননীয় প্রধানমন্ত্রী টাকা ট্রান্সফারের কয়েক সেকেন্ডের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। তো এবার আপনাদের 22তম কিস্তির টাকা দেওয়া হবে, তারই আপডেট চলে এসেছে আপনাদের ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে। আপনি চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা। যদি না এসে থাকে একটু অপেক্ষা করুন, অবশ্যই কয়েকদিনের মধ্যেই সকলের স্ট্যাটাসে এই পরিবর্তন চলে আসবে এবং প্রত্যেকটি স্ট্যাটাসের আপডেট সম্পর্কে আমরাও আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেব। আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারলেন যে পিএম কিষাণের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় কৃষি দপ্তর যে আপডেট শুরু করেছে, সেই কারণেই আপনাদের স্ট্যাটাসে একটা আপডেট এসেছে। আপডেটটি হলো ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, অর্থাৎ সেন্ট্রাল এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে রাজ্যগুলোকে এটা জানানো হয়েছে যে আপনারা এবার আপনাদের যারা পিএম কিষাণে নথিভুক্ত আছে তাদের সমস্ত কিছু চেক করে দেখে নেন, কারণ তাদের টাকা পাঠানো হবে। সেই কারণেই লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, মানে রাজ্য যখন অ্যাপ্রুভ করবে বা রাজ্য যখন অনুমতি দিয়ে দেবে যে এবার টাকা পাঠানো যেতে পারে, আর কোনো সমস্যা নেই, তখন কিন্তু এখানেই পরিবর্তন চলে আসবে আপনাদের আরএফটি সাইন বাই স্টেট, অর্থাৎ রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার, মানে স্টেটের পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে ফান্ড ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হবে। আপাতত ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আছে, মানে রাজ্য সরকার যতক্ষণ না অনুমতি দিচ্ছেন বা অ্যাপ্রুভেল দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই আপডেটটা দেখতে পাবেন। তো এটা অবশ্যই ভালো খবর, খুব শীঘ্রই এই আপডেট চলে এলো। দেখা যাক কবে নাগাদ টাকা দেওয়ার জন্য কোনো ঘোষণা কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে পাওয়া যায় বা কোনো আপডেট পাওয়া যায়। সমস্ত তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন পিএম কিষাণ সংক্রান্ত। আর আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।